আসলে বাংলাদেশে তো শুধু মুসলমান বসবাস করে না, বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তারপরে অন্যান্য ধর্মাবলম্বীরাও বসবাস করে, আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠীরা বসবাস করে, তাদের কালচার আলাদা। আমরা সাধারণত, আমি যেহেতু কমিউনিকেশনের স্টুডেন্ট, সেক্ষেত্রে আমি কমিউনিকেশনের ভাষায় বলতে চাই। আসলে কমিউনিকেশন এবং কালচার দুইটাই পাশাপাশি বসবাস করে, অর্থাৎ একই সমান্তরাল রেখায় এগিয়ে যায়। এখন আমাদের যোগাযোগের ক্ষেত্রটা এবং কালচারাল ক্ষেত্রটা দুইটাই যদি আমরা যখন একজন হিন্দু ভাইয়ের সাথে কথা বলি, বা আমি একজন ইংরেজদের সাথে কথা বলবো, তখন কি আমি আমার বাঙালি একজন ভাইয়ের সাথে যেভাবে কথা বলি ওইভাবে কি কথা বলি? আমরা বলি না, কারণ তাদের সংস্কৃতিটা আলাদা। এখন এই সংস্কৃতিটা কেন বললাম? কারণ আমরা কি আমাদের সংস্কৃতিটাকে নিজেদের করে ধারণ করতে পারছি? আমরা সবসময় বাংলাদেশের মানুষ যারা আছে একটা হীনমন্যতায় ভুগি, বিশেষ করে যারা দাড়ি টুপি রাখি তারা। কারণ দাড়ি টুপি বাংলাদেশের আব্দুল্লাহ জাবের ভাই যেটা দেখে গেছেন, যে আমি যখন সিনেমায় দেখি একজন দাড়ি টুপিওয়ালা বা একজন দাড়িওয়ালা ব্যক্তি একজন নারীকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে, সেখানে আমি আমার বাবাকে দেখতে পাই। আসলে সেখানে এখন আমি নিজেকেও দেখতে পাই, কারণ আমারও দাঁড়িয়ে আছে। কারণ এই ক্ষেত্রে আমি মুক্তিযুদ্ধের ইতিহাসটাকে যদি একটু তুলে ধরি, মুক্তিযুদ্ধের ইতিহাসকে আমরা মুক্তিযুদ্ধ কেন্দ্রিক যে কটা সিনেমা হয়েছে, প্রতিটা সিনেমায় যখন আমরা রাজাকারকে কল্পনা করি, তখন দেখি আমার মতন হয়তো একটা পাঞ্জাবি পরা, তার দাড়ি আছে, তার টুপি আছে। সেক্ষেত্রে আসলে কি 1971 সালে মুক্তিযুদ্ধের সময় রাজাকারদের চরিত্রটা কি এরকম ছিল? আমরা পত্রিকার কাগজগুলো যদি খুঁজি অথবা ওই সময়ের ডকুমেন্টেশনগুলো যদি খুঁজি, তাহলে দেখব একটা সিঙ্গেল পার্সন আমরা পাবো না যে দাড়ি টুপি পরা এবং পাঞ্জাবিওয়ালা সে রাজাকার ছিল। এখন পর্যন্ত আমরা এটা দেখাতে পারবো না। এক্ষেত্রে আমরা ইতিহাসের একটা বিষয় আছে, ইতিহাসের ডকুমেন্টেশন যেগুলো হয় সেগুলোর ক্ষেত্রে অর্থাৎ ভিন দেশি যারা আছে, অর্থাৎ স্রোতের অনুকূলে যারা আছে, তাদের বক্তব্যটাকে সব থেকে বেশি গ্রহণযোগ্য করা হয়। সেক্ষেত্রে আমরা যদি পিনাকি ভট্টাচার্যের মুক্তিযুদ্ধের বয়ানে ইসলাম বইটা দেখি, সেটার ভিতর সে খুব ভালোভাবে দেখাইছে যে আসলে মুক্তিযুদ্ধ চলাকালীন সময় দাড়ি টুপিওয়ালাদের যে তাদের যে অবদানটা ছিল বেশি, নাকি এই দাড়ি টুপিওয়ালারা মুক্তিযুদ্ধ বিরোধী ছিল বেশি। এখনো বাংলাদেশের সেনাবাহিনী, যাদেরকে আমরা দেশের অতন্ত্র প্রহরী বলি, তাদের যে স্লোগানের মাধ্যমে তাদের যদি কোনো যুদ্ধ হয়, যুদ্ধের ক্ষেত্রে তারা আগুন হবে, সেটাও কিন্তু এখনো নারায়ে তাকবীর। এখন এই নারায়ে তাকবীর বলতে কিন্তু আমরা হীনমন্যতা ভুগি। নারায়ে তাকবীর বলতে গেলে আমরা একটা ভিন্ন দলের, একটা নির্দিষ্ট দলের আমরা এজেন্ডা বানিয়ে ফেলছি, যে নারায়ে তাকবীর স্লোগান দেওয়া মানেই তো সে এই দল। আসলে নারায়ে তাকবীর স্লোগানটা কি কোনো দলের? মুক্তিযুদ্ধের ডকুমেন্টেশন গুলো যদি আমরা দেখতে যাই, তখন দেখবো আমরা মুক্তিযোদ্ধারা যে স্লোগানের মাধ্যমে তাদের শক্তি সঞ্চয় করেছেন, নিজের ভিতর আত্মবিশ্বাস পেয়েছেন, সে আত্মবিশ্বাসের কেন্দ্রবিন্দু ছিল এই নারায়ে তাকবীর স্লোগান। তাহলে এই নারায়ে তাকবীর স্লোগানকে আমরা কেন দলীয়করণ করব? যখন আমরা বলি, কথা বলার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ বলি, মাশাআল্লাহ বলি, যে কথাগুলো আব্দুল্লাহ জাবর ভাই বলে গেছেন, তাহলে এই কথাগুলো বলার ক্ষেত্রে আমরা হীনমন্যতা কেন দেখবো? আমরা কিছুদিন আগে স্বৈর শাসন আমলে দেখেছি, টিভি টকশোতে একজন আমাদের তথাকথিত বুদ্ধিজীবী তিনি বলতেছেন, এই মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো বলা দেশদ্রোহিতার শামিল। তাহলে এই যে কথাটা আসলো, এটা তো আমার সংস্কৃতি। এইটা আমরা বলতেছি যে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলা দেশদ্রোহিতার শামিল, এটা বাঙালি কালচারের সাথে যায় না। তাহলে আমি বলবো, আপনি যে এইটাকে ডায়েস বলতেছেন, এই চেয়ারগুলোকে যে চেয়ার বলতেছেন, এটাকে যে টেবিল বলতেছেন, এটাও তো দেশদ্রোহিতার শামিল, কারণ এগুলো তো বাংলা শব্দ না। কারণ আসলে বাংলাদেশ শব্দটা এটা অনেকগুলো সংস্কৃতির সংমিশ্রণ। তাহলে আমরা চাই ইনকিলাব মঞ্চের চাওয়া থাকবে বাংলাদেশে আমাদের এই উন্মুক্ত কালচারে একজন যে বাংলাদেশের মানুষ যেটা সংস্কৃতি প্রেমী, সে শত ফুলের ভিতরে, শত দ্বন্দ্বের ভিতরে থাকবে। একই জায়গায় আমরা একদিন যাত্রাপালা হইতে পারে, পরের দিন ওই জায়গায় মাহফিল হইতে পারবে, পরের দিন ওই জায়গায় নাসির সন্ধ্যা হইতে পারে, পরের দিন ওই জায়গায় দ্রোহের গান হইতে পারে, সবগুলো হবে, সবগুলোই থাকবে। সবাইকে নিয়েই আমরা একটা ইনক্লুসিভ অর্থাৎ বহুত্ববাদের ভিতরে থাকবো, যেটারই মূল ফসল বলি আমরা গণতন্ত্র। ধন্যবাদ সবাইকে।